11 বছরের বাচ্চার জন্য আপনারা কিভাবে প্লাজো কাটিং করবেন সেটাই আজকে আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক অনেক কষ্ট হয়, একে তো কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও ক্লিপ নেওয়া, এটা অনেক বড় প্যারা। এটা আপনারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন আপুরা, তারা তো জানেনই। সো আপনি যখন একটি প্লাজো কাটিং করবেন সবচেয়ে ভালো হয় কোনটা জানেন? আপনি একটা পায়জামার মাপে এটা কাটিং করবেন। যেই পায়জামাটা আপনার মেয়ের পারফেক্ট হয় সেই পায়জামার মাপে আপনি প্লাজোটা কাটিং করবেন। আমার মেয়ে তো অনেক স্লিম, তো তার জন্য আমি এই তো মাপ দেখতেই পাচ্ছেন, এই মাপে কেটে নিলাম। আর বেসিক্যালি আপনার কোমরের মাপটা যখন একটা প্লাজো কাটিং করবেন, আগের প্লাজোর মাপে কোমরের মাপটা নেবেন, তাহলে পারফেক্ট হবে। আর সেলাইয়ের জন্য তো অবশ্যই বাড়তি কাপড় রাখতে হবে। সো এটা আমি কেটে নিয়েছি। এখন রাবারের মাপটা নিলাম। কোমরটা আপনি টেনে টেনে দেখবেন কতটুকু টেনে মাপ নেবেন। আপনি যে প্লাজোর মাপে এটা কাটিং করবেন সেই প্লাজোটা টেনে নিয়ে তারপরে রাবারের মাপটা নেবেন। সো আমি আন্দাজের উপরই আজকে বানাইছি, যেহেতু জিন্স প্যান্টের মাপ নিছে, ওটা তো কিনে আনছি আমি আমার মেয়ের জন্য। সো মাপটা মনে হয় যে আরেকটু যদি বাড়তি করে কাপড় কাটতাম তাহলে ভালো হতো। সুতি কাপড় তো ধোয়ার পর আর একটু খাপে। আর মূলত অনেক দিন পর পর তো আমি সেলাই করি, দেখা যায় পা অনেক ব্যথা হয়ে যায়। এখন আমি তো রাবার লাগাবো। এখন সাইডে একটা শিলি দিয়ে নিলাম। এই যে একটা বলটান দিয়ে শিলি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর রাবারটা লাগানোর সময় অবশ্যই কিন্তু রাবারে যেন শিলিটা না পড়ে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাবারটা লাগাচ্ছি। একটু দূরে, রাবার থেকে একটু দূরে সেলাইটা দিবেন চিকন করে। রাবারের ওপরে যদি সেলাইটা দেন তাহলে কিন্তু পায়জামা একেবারে বাজে অবস্থা হয়ে যাবে। মাঝখান দিয়ে একটা শিলি দিয়ে নিচ্ছি যেন রাবারটা সরে না যায়। এখন সাইডে একদম রাবার থেকে একটুখানি দূরে আমি সেলাইটা দিয়ে নেব পুরো পায়জামাতে। এখন কিন্তু আমি কাপড়ে সেলাই দিচ্ছি, রাবারে কিন্তু সেলাই দিচ্ছি না পুরা। মেয়ের জন্য আরেকটা হেজাবও বানিয়েছি। মূলত হেজাবটা বানিয়েছি আমার একটা সুতি ওড়না ছিল সেটা দিয়ে। ওড়নাটা অনেক ওড়নার প্রিন্টটা আমার খুবই পছন্দের, এই জন্য আমি ওইটা দিয়ে আমার মেয়ের জন্য একটা হেজাব বানিয়েছি। নেক্সট ভিডিওতে আমি সেটাও আপনাদেরকে দেখাবো। সো এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর করে আমি রাবারটা কিন্তু বসায় নিচ্ছি। রাবারটা বসায় শিলি দিয়ে নিচ্ছি সাইডে। রাবার লাগানো শেষে কিন্তু আমি পায়জামাটা টেনে টেনে সুন্দর মতো যেন কুচিটা সব জায়গাতে পড়ে, এজন্য টেনে টেনে এটা সুন্দর মতো করে নিয়েছি। এখন আমি মাঝখান দিয়ে টেনে টেনে সেলাইটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। টেনে টেনে সুন্দর মতো সেলাই করে নিতে হবে। আর এটা আমি পায়জামাতে পাইপিং দিব। পাইপিং কিন্তু মূলত অনেকভাবেই দেওয়া যায়। সো আমি আমার আজকে যেভাবে মন চাচ্ছে সেভাবে আমি পাইপিং দিচ্ছি। এটা চাইলে আপনারা আয়রনের সাহায্যেও পাইপিংটা করে নিতে পারেন, আয়রন করে করে। সো আমি যখন সেলাই করতে বসছি কারেন্ট ছিল না, এই জন্য আমি নখের সাহায্যে এটাকে সুন্দর মতো কাপড়টাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটা আমি পাইপিংটা বসাবো। আর সাইডের সুতাগুলো অবশ্যই কেটে নিতে হবে, নয়তো সুন্দর হবে না। আর মূলত সেলাই কাজটা আমি বলবো এটা ব্রেন খাটিয়ে খাটিয়ে করতে হয়, অনেক চিন্তা ভাবনা করে একটু একটু করে শিখতে হয়।
একবারে তো কোনো মানুষই পারবে না এটা পারফেক্টভাবে শিখতে। সো আমিও কিন্তু নতুন টেলার, আপনারা ভাববেন না যে আমি আগে থেকে এটা পারি না। না, আমি একটু একটু করে শিখছি, মহান আল্লাহ তাআলা আমাকে শিখাইছে, নিজে থেকেই শিখছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক চেষ্টা করে। সো আজকের মতো আমি সুইটি ব্লগ এখানেই বিদায় নিচ্ছি। টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।